হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন। বাজারে বেশ কাঁচা আম দেখতে পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে থাকি, যেমন কাঁচা আমের টক ডাল, কাঁচা আমের আচার বা শরবত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম চিকেন। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর একটা আম কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, দারুচিনি, এলাচ, লবণ ও রিফাইন অয়েল। এবার আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারে। আর দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব জল। এবার আমি মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব দারুচিনি ও এলাচ। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, সরষে ও জিরের যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেন। এবার আমি মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে লবণটা মাংসের ভেতরে ঢুকে যাবে। এবার দিয়ে দেব কেটে রাখা আম। আমটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমার মাংসের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে আম চিকেন। এবার আমি একটা প্লেটে করে তুলে নেব। এইভাবে আপনারা যদি গরমের দিনে বানিয়ে খান দেখবে খুবই ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার এই আজকের রেসিপিটা কেমন হয়েছে। আমার রেডি হয়ে গেছে আম চিকেন। Thank you for watching my video. Please like this video, subscribe my channel and click on the bell icon. Bye friends.